গিয়েছেন যে তোমরা আমার সাহাবায়ে কিরামকে নিয়ে বিষোদ্গার করো না। এরপরের কথা হচ্ছে যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। হাদিসের কিতাব এবং হিস্ট্রির মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে এই ইনফরমেশনগুলো পাই যে হ্যাঁ, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন এবং যিনি কোরআনে পাকের আয়াত লিখনের মাধ্যমে কাতেবে ওহির সম্মান লাভ করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুনামের উপরে ভিত্তি করে বেশ কয়েকটা হাদিস শরীফও ইরশাদ করেছেন। যেমনইভাবে তার সুনাম সম্বলিত হাদিস শরীফ রয়েছে, এটা যেরকম অনস্বীকার্য, ঠিক তেমনিভাবে বেশ কিছু হাদিসের কিতাবে তার ব্যাপারে ভিন্ন কথাও বলা আছে। কিন্তু আমরা সেগুলো গবেষণা করতে যাব না, বিকজ তারা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং সাহাবায়ে কেরাম, তাদের যে মাপকাঠি, তাদের যে মর্যাদা, তাদের সেই মর্যাদার একদম মনে করেন তারা যে ঘোড়ায় চড়তেন সেই ঘোড়ার পায়ের ধুলার সমতুল্যও কিন্তু আমরা নই। সুতরাং কেন শুধু শুধু আমাদের নিজেদের ঈমানকে আমরা খাতরার মধ্যে, বিপদের মধ্যে ফেলে দিতে চাচ্ছি? এসব বিষয় নিয়ে ঝগড়া না করা ভালো। ইতিহাস সবসময় মনে রাখবেন, শাসক বৃন্দের অনুকূলে ইতিহাস চলে। যখন উমাইয়ারা ছিল তখন উমাইয়াদের পক্ষে ইতিহাস রচিত হয়েছে, যখন আব্বাসীয়রা ছিল আব্বাসীয়দের পক্ষে ইতিহাস রচিত হয়েছে, ফাতেমীয়রা ছিল তাদের পক্ষে ইতিহাস রচিত হয়েছে। এইভাবে যুগে যুগে ইতিহাস সব সময়ের তার রূপ বদলায়। সুতরাং ইতিহাসের উপর নির্ভর করে কাউকে দোষী কিংবা কাউকে বিদোষী কিংবা কাউকে একদম ফেলে দেওয়া, কাউকে ফেলা জায়গার থেকে উঠিয়ে নিয়ে আসা, তাদেরকে নিয়ে বাদানুবাদ, নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা সবচাইতে বড় ধরনের অন্যায়। সুতরাং সেখানে আমরা যাব না। তবে হ্যাঁ, যদি পক্ষপাতিত্ব আসে, যে আল্লাহ যদি বলেন যে তুমি কার পক্ষে, আমরা বলবো ভাই আমরা বলবো আল্লাহ, আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের পক্ষে, আহলে বাইত যেখানে আছেন তার পক্ষে, হযরত মাওলা আলী শেরে খুদা যেখানে আছেন আমরা তার পক্ষে। বাট আমরা কাউকে দোষী করতে যাব না, কারো বিপক্ষে বলে নিজেদের ঈমানকে খাতরার মধ্যে ফেলার চেষ্টা করব না। আমরা এতটুকু বলবো যে ইমাম এ ধরনের বক্তব্য পেশ করেছে যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন না, তার তো ইমামতির যোগ্যতা রাখে না। সে কিভাবে ওই মসজিদে ইমামতি করে এটা আমাদের বুঝে আসে না। যেখানে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। রসুল্লাহর সাহাবীকে বাজে মন্তব্য করবে, গালি দিবে, যে রসুলের সাহাবী বলছেন আসহাবিকান নুজুম আসহাবাতু কুল্লুহুম উদুল, এরকম বক্তব্য এসেছে। এবং ইমাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রসুল বলছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান ওয়া মাহদিয়ান ওয়াহদি বিহিন নাস কাতেবে ওহী। এমন একজন জলিলুল কদর সাহাবীর ব্যাপারে যিনি কটূক্তি করতে পারেন, তার তো ইমামতি করার যোগ্যতা রাখে না, তাকে ইমামতি থেকে বরখাস্ত করতে হয়। তো এই ধরনের এইসব বিষয়গুলো সেন্সিটিভ বিষয়, এগুলো নিয়ে আমাদের মধ্যে যারা উস্কে দিতে চাইছে বিভিন্ন মতাদর্শ ভিত্তিক ম্যাটারগুলো, আমরা চাইবো তাদেরকে হেদায়েত করার জন্য। যদি হেদায়েত তিনি না হন, তিনি আরও উস্কানির চেষ্টা করেন